নমস্কার, আমি পার্থশেখর চ্যাটার্জি, আপনাদের সকলের স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকের যে এই প্রতিবেদন, এটা একটা বিশেষ কারণে খুবই গুরুত্বপূর্ণ। কেন এই কয়েকদিন আগে ভারত সরকার একটা সার্কুলার দিয়ে বলেছে যে 23 ব্রিডসকে আইডেন্টিফাই করা হয়েছে একটা এক্সপার্ট কমিটি। যে কমিটি অবশ্য আমি জানি না তাদের ক্রেডেনশিয়ালস, কিন্তু তারা আইডেন্টিফাই করে বলছে এগুলো ভীষণ হিংস্র, তাই জন্যে এদের কোনো কারণে বাড়িতে পোষা যাবে না এবং এগুলো বিক্রি করা বারণ, এর ব্রিড করা বারণ, এবং যা আছে তাদের স্টেরিলাইজ করে দেওয়া দরকার এবং তাদের সাবধানে রাখা দরকার যাতে ভবিষ্যতে কোনো রকম এদের থেকে প্রোপাগেশন না হয়। যদিও আমি খুব কনফিডেন্টলি বলছি যে ভারতে এরকম আইন ইমপ্লিমেন্ট করা খুবই একটা ডিফিকাল্ট প্রপোজিশন। কারণ আপনি দেখুন, এই যে সারা ভারতবর্ষ ব্যাপী লাখে লাখে রাস্তার কুকুর, যার কোনো প্রতিকার হচ্ছে না, বহু অ্যানিমাল লাভার তাদের খাওয়াচ্ছেন, তাদের কী বলে নিজের অনেক অর্থ ব্যয় করে টাকা তুলে নানান রকমভাবে সেবা করার চেষ্টা করছেন। সেটা যেমন খুবই একটা প্রশংসার জায়গা রাখে, তেমনি তাদের কোনো কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। তাদের এত যে এনজিও, এত যে সরকারি সংস্থা যারা স্টেরিলাইজ করছে, এদের পপুলেশন কন্ট্রোল করার চেষ্টা করছে, কিছুতেই কিন্তু এগুলো হচ্ছে না। অথচ এই ভারতবর্ষে নর্থ ইস্টার্ন স্টেটসে এখনও কুকুর মাংস খাচ্ছে এবং সেটা নিয়ে কোনো প্রতিকার নেই। রাস্তার কুকুরের কন্টিনিউয়াস একটা কী বলে তাদের প্রতি অত্যাচার, তাদের প্রতি যে এরকমভাবে তারা ছোটো ছোটো বাচ্চা গাড়ির তলায় চলে যাচ্ছে, জন্মাচ্ছে, এবং এর কোনো প্রতিকার করার দিকে কারোর মন নেই। কিন্তু একটা 23টা এস্টাবলিশ ব্রিডকে বাতিল করে দেওয়ার জন্য একটা ফরমান জারি করা হলো। আমি এর বিরোধিতা এই জন্যে করছি, নট দ্যাট যে ব্রিডগুলো যেটা ওরা বলছে সেগুলো কামড়ানোর ক্ষমতা রাখে না, তা নয়, নিশ্চয়ই ক্ষমতা রাখে। তারা সেইভাবেই তৈরি, তারা মানুষকে প্রোটেক্ট করার জন্য তাদের তৈরি করা হয়েছে, তাদের খুব সিস্টেম্যাটিকভাবে ব্রিড করা হয়েছে এবং তাদের একটা জিন পুল তৈরি করা হচ্ছে, যেগুলো এই একদম ক্যারেক্টার আইডেন্টিফাই করা হয়েছে যে এই রকম চরিত্রের কুকুর এই কাজের জন্যে তাদের রাখা হয়েছে। তো যাই হোক, সেগুলো তো এখানকার যারা এক্সপার্ট বলছে তাদের এটা জানার কথা, কতটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু যেটা আপনাদের আমি জানাই যে বিভিন্ন দেশে সব কেনেল ক্লাব আছে যারা এই কুকুরের ব্রিডিংটাকে নিয়ন্ত্রণ করে। এই কেনেল ক্লাব যে আছে, যে সংস্থাগুলো, তারা সবাইকে নিয়ে একটা তারা একটা সমষ্টি তৈরি করে, একটা গোষ্ঠী, যে গোষ্ঠীতে তারা ডগ শো করে এবং তারা অ্যাওয়ার্ড দেয় যেসব কুকুর কারেক্ট ব্রিড স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্রিড করা হচ্ছে। তাদের এই জন্যে অ্যাওয়ার্ড করা হয় যে তাদের থেকে যাতে মানুষ কুকুর ব্রিড করে বা তাদের ফার্দার তাদের ব্রিডিংয়ের বাচ্চাও কেনে। কিন্তু আমাদের দেশে এটা একদম একটা চোরেদের খপ্পরে পড়ে গেছে এবং এই সিন্ডিকেট বলে যে লোকটা, সে করছে নানান রকমের কয়েকটা এরকম চিটিংবাজ লোকদের নিয়ে সে একটা সমষ্টি, কিছু তার হাতে কেনেল ক্লাব তৈরি করেছে নামে, সেগুলোকে নিয়ে সেখানে খালি যারা টাকা দেয় তাদের কুকুরকে জেতানো, সেটা বাজে হলে, ল্যাংড়া হলে তাকেও জেতাবে। তো এই করে করে তারা এই ডগ শোর মর্যাদা একটা সারা বিশ্বব্যাপী একটা হাসির জায়গায় নিয়ে গেছে ভারতবর্ষের এই ডগ শোগুলোকে। এইসব কারণে আজকের দিনে তারা কিন্তু অন্য কোনো দিকে মন নেই। তারা কি করে যে মানুষ ঠিকঠাক ব্রিড করবে যাতে তারা বিশ্বাস কুকুর, বাজে কুকুর এটা ব্রিডিং প্রোগ্রাম থেকে বাদ দিয়ে দেয়, যাতে ফার্দার কখনোই তাদের জন্ম না হয়, তা অনলি ভালো সাউন্ড টেম্পারামেন্টের কুকুরের সঙ্গে ব্রিড করা হয়। এবং এই প্রতিটা ব্রিড পোষার আগে তারা যেন এইসব কেনেল ক্লাব থেকে নানান রকম তাদের ইনফরমেশন দেওয়া উচিত। এমনকি তাদের যদি কনসালটেন্সিও দেওয়া হয় যে একটা এইসব ব্রিড
তাদের এবং পোষার আগে তাদের কি কি মানসিকভাবে প্রস্তুতি দরকার এবং তাদের কি কি প্রয়োজন, তবে এইসব ব্রিডকে বাড়িতে পোষা যাবে। সব ব্রিড বাড়িতে একটা ছোট ফ্ল্যাটে রাখার জন্য নয়, একটা জনবহুল জায়গায় এসব ব্রিডকে মানে না ট্রেনিং করে না করে তার মধ্যে আনা উচিত নয়। কেন এইসব ব্রিড একটা সিকিউরিটি পারপাসে তৈরি করা হয়েছে। তারা অনেকটাই তাদের ফ্যামিলি এবং মাস্টার ওরিয়েন্টেড। তারা যদি কোনো কারণে মনে করে যে কোনো মানুষ তার মাস্টারের দিকে একটা অ্যাডভান্স করছে যেটা তাদের কাছে সন্দেহজনক, তারা কামড়ে দিতে পারে। তো এরকম মানে আমরাও অনেক কুকুর এরকম পুষেছি, বা আমিও পুষেছি, যেগুলো খুব সাবধানতার সঙ্গে আমাদের রাখতে হয়েছে। তার কারণ হচ্ছে যে তাদের অনেক ব্যাপার আছে। তাদের একটাই লক্ষ্য যে আমার মাস্টারকে আমি কি করে ভালো রাখবো, সুস্থ রাখবো, প্রোটেক্ট করে রাখবো, এবং তার জন্য সে প্রাণ দিতেও রাজি আছে। তো এইভাবে কিন্তু কুকুর হচ্ছে এতটাই ডিভোটেড, এতটাই তারা মানে তার মাস্টারের প্রতি অনুগত্য, যে তারা কোনো কারণে তারা এইটা তাদের মধ্যে ইনবিল্ট, মানে এই ক্যারেক্টারটার জন্যেই তাদের ম্যানস বেস্ট ফ্রেন্ড বলে সারা বিশ্ব তাদের এক কথায় এই একটা প্রাণীকেই বলে ম্যানস বেস্ট ফ্রেন্ড। এইবার আসি, এই কেনেল ক্লাব যেহেতু কোনো কাজ করে না, খালি বিদেশ থেকে সব লোককে আনছে, ঘুরতে ঘোরাচ্ছে বেড়াচ্ছে, এবং তা লোকের পয়সায় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মানে নয়ছয় করছে এবং তাদের থেকে টাকা লুটছে। এটা যে একটা সাংঘাতিক বিশেষ ব্যবসা, এবং এর জন্যে কোর্ট কেস হয়েছে, ক্লাবকে টাকা ফেরত দিতে হয়েছে, মানে এইরকমভাবে চুরি করার জন্যে। এবং এইটা এখনো পর্যন্ত আমরা শেষ করতে পারছি না। এই নানান রকম মানে আমাদের তো একটু মানে কি বলে, যেগুলো মামলা একটু সময় লাগে, সিভিল কেসে আর একটু সময় লাগে, তো সেগুলো যেমন আমাদের দেশের একটা ব্যাপার, সেটা হবে। কিন্তু সেইটাই হচ্ছে মেন কারণ যে এইসব কুকুর নেগলেক্টেড হয়ে গেছে। মানুষ প্রপার অ্যাডভাইস পাচ্ছে না কোনো কেনেল ক্লাবের কাছে। তারা গিয়ে যে প্রপার বুদ্ধি পাবে তারা, এবং সেগুলো তারা যে ব্রিডটাকে নিয়ন্ত্রণ করবে, তাদের প্রপার পেডিগ্রি আর রেজিস্ট্রেশন মেনটেন করবে, যে ভালো কুকুরদেরই শুধু আমরা কাগজ দেবো, যাদের ব্রিডিং করলে কোনো রকম মানুষের ক্ষতি করবে না, বা এগুলো সাউন্ড টেম্পারমেন্টের, সেই সাউন্ড টেম্পারমেন্ট হলেই তবে তারা মানে কিন্তু এই যদি এইটা না করা হয়, তাহলে কি হচ্ছে, যারা ব্রিড করছে তারা ইনডিসক্রিমিনেটলি ব্রিড করছে, তারা মার্কেটের জন্য ব্রিড করছে। তাদের বাড়িতে হয়তো একটা মানে কামড়ানো কুকুর আছে, তাকে খাঁচা থেকে বার করছে, অন্য কুকুরের সঙ্গে তার ব্রিডিং হওয়ার পর তার বাচ্চা বিক্রি করছে। তো সেই যে কুকুরটা, সে তো একটা হিংস্র কুকুর, সেই হিংস্র কুকুরের বাচ্চার মধ্যে তো সেই ক্যারেক্টারগুলো চলে যাচ্ছে, যে হিংস্রতাটা তার মধ্যে মানে আছে। তো এগুলো তো অ্যাকচুয়ালি সাউন্ড, যেমন ফিজিক্যাল অ্যাসপেক্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডগ শোতে, তেমনি একটা প্রপার মেন্টাল স্টেটটাও একটা ইম্পর্ট্যান্ট। সেই প্রতি ব্রিডের একটা মানে প্রপার টেম্পারমেন্টের ব্যাপার আছে, এবং কোনো কুকুর এমন হতে পারে না যে আনপ্রোভোক যদি কোনো ম্যানকে অ্যাটাক করে, সেটা কখনোই বরদাস্ত করা যাবে না। কোনো কারণে একটা কুকুর যদি একটা মানুষ কিছু না করে থাকে, যদি কোনো রকম তাকে ডিস্টার্ব না করে থাকে, কোনো কারণ না থাকে, তাকে না মারতে যায় বা তার গায়ের ওপর পা না দিয়ে দেয়, বা এরকম জিনিস যদি তা না হয়, বা জোর করে তার মালিকের বাড়িতে না ঢুকতে যায়, যে আনপ্রোভোক কোনো কারণে একটা কুকুর একটা মানুষকে কামড়াবে, এটা অ্যাকসেপ্টেবল নয়। এবং এই সব হয়েছে, এবং এর কোনো প্রতিকার করা দরকার এটা ভেবেছে, তাই ভারত সরকার এরকম একটা পদক্ষেপ নিয়েছে। আমি দোষ দিচ্ছি না, তারা নিশ্চয়ই হিউম্যান লাইফ নিশ্চয়ই মোর ইম্পর্ট্যান্ট দ্যান ডগস, যে কারণে তারা তাদের প্রোটেক্ট করার জন্যেই আজকে এই নিয়মটা আনবার চেষ্টা করছে। কিন্তু এটা যে এই এত বড় দেশে কি করে ইমপ্লিমেন্ট হবে আমার বুদ্ধিতে কুলোচ্ছে না। এবং প্রথমে যেটা করা দরকার, যেটা সব অ্যানিমাল লাভার এবং আমার মতন এই মানুষ যারা কুকুর প্রেমী, আমরা যারা মনে করি এবং ক্লেম করি আমরা আমাদের, তাদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তাদের একটা বিবেচনা করতে হবে যে কী করে এই স্ট্রে ডগদের
পপুলেশন কন্ট্রোল করা যায়। এই কন্টিনিউয়াসলি লাখ লাখ কুকুর ব্রিড হবে, তার মধ্যে যতগুলো কুকুর পাওয়া যায় সেগুলো আবার মাংসের জন্য বিক্রি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে নর্থ ইস্টার্ন স্টেটে যেখানে কুকুরের মাংস খাওয়া হয়। বাকিগুলো কোথায় হচ্ছে? কিছুদিন আগে এই শহরেই আমরা পেয়েছিলাম যে কুকুরের মাংস এমনি মানে প্রসেস করে সেগুলো নানান জায়গায় বিক্রিও হয়ে যাচ্ছে এবং নানান মানে মানুষকেও খাইয়ে দেওয়া হচ্ছে এই সব জায়গাতেও। যাই হোক, সেসব তো মানে মানে আমি ওগুলো নিয়ে বেশি রিসার্চ করিনি। তবে আমার যেটা বক্তব্য যে এটা নিয়ে আমাদের ভাবা দরকার এবং খুবই এই যে ব্রিডগুলো আমি বলতে পারি এগুলো একটা লিস্ট আছে, একটা লম্বা লিস্ট অফ ব্রিড, যে ব্রিডগুলো আমি একটু পড়ে শোনাচ্ছি। যেমন ধরুন যদি আপনি দেখেন যে পিটবুল বলে যে ব্রিডটা, তারপর টোসা ইনু বলে এগুলো লিখেছে, এগুলো এই কী বলে যে সার্কুলারটা বেরিয়েছে তাতে লেখা আছে আমেরিকান কী বলে স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার, ফিলা ব্রাসিলিয়ারো, টোগো আর্জেন্টিনো, আমেরিকান বুলডগ, বোবল, কাঙ্গাল, তারপর কী বলে সেন্ট্রাল এশিয়ান শেপার্ড ডগ যাকে অবসারকা বলে, বা ককেশিয়ান শেপার্ড ডগ যেগুলো, হ্যাঁ সেগুলো অবসারকা বলে। তারপরে সাউথ, তারপরে অ্যাকব্যাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেন কোর্সো ইটালির। আর every dog of the type commonly known as a band dog or band dog. যাই হোক, আমি এই কমিটি কি বেসিসে এগুলো করেছে আমি ঠিক জানি না, তবে তাদের মনে হয়েছে যে একটা কোনো অ্যাকশন নেওয়া দরকার, যে এই যে এইরকম ডগ বাইট কেসেস আসছে এবং রিপোর্টেড হচ্ছে যে তার মধ্যে হয়তো এই সব কুকুরগুলো হয়েছে। কেন এইগুলোকে যদি একটা মানুষ ওটার একটা ফ্ল্যাটে পুষে পারে, একটা কী বলে কমপ্লেক্সের মধ্যে রেখে দেয়, বা সেটা ছেড়ে দেয় একটা মাঠে, সে দৌড়ে গিয়ে কিছু বাচ্চা টাচ্চাকে অ্যাটাক করে দিতেই পারে, সেগুলো যদি প্রপারলি না ট্রেন থাকে বা কন্ট্রোলে থাকে। কেন তাদের যে ওনার সে কতটা এক্সপার্টাইজ আছে সেটা খুব ইম্পর্ট্যান্ট এই কুকুর নেওয়ার বা কেনার আগে। তাই সেই ভাবনা চিন্তাগুলোকে যে কেনেল ক্লাবগুলো সারা বিশ্বে কাজ করছে, আমাদের দেশে এরকম কোনো সংস্থা নেই যে সংস্থা আজকে ব্রিটিশরা ছেড়ে গেছিল একটা এরকম গৌরবময় একটা কেনেল ক্লাব, সেইকে তাকে ধ্বংস করে দিয়েছে এবং এই চোরেদের আখড়া তৈরি করেছে এই সিন্ডিকেট এবং তার সব আমচে চামচেরা। এই বলে শেষ করলাম এই প্রতিবেদনটা। আপনারা সকলে শুনবেন, এই কথা যতটা পারবেন শেয়ার করবেন, লোকেদের মধ্যে বলবেন, এবং এই কেনেল ক্লাব যে এইগুলো থেকে আপনারা কোনো রকম ফান্ডিং, কোনো রকম ডগশো যাওয়া, এগুলো প্রতারণার জায়গা। এখানে কুকুর তারই জিতবে যারা টাকা দিয়ে লাখ লাখ টাকা খরচা করছে। কিছু বড় লোক আছে যারা এইসব করে একটা বড় ট্রফি বাড়িতে সাজিয়ে বলবে আমার কুকুর জিতেছে, কিন্তু সেটা মানে কয়েক লাখ টাকা খরচা করে একটা ট্রফি নিচ্ছে। এটা হাসির বিষয়। নমস্কার, শেষ করলাম।